बांग्लादेश क्यों करती है ऐसा? मतलब जो अच्छा कर रहा है उसको करने दो, क्योंकि মোস্তাফিজুর রহমানের আইপিএল বিষয়ে বিসিবির বাড়াবাড়ি নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। মূলত 2024 আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মোস্তাফিজুর রহমান, কিন্তু পুরো সিজনের জন্য বিসিবি তাকে কোনো মতেই দিতে রাজি নয়। মোস্তাফিজুর রহমানকে বিসিবি এনওসি দিয়েছে মে মাসের 1 তারিখ পর্যন্ত, অর্থাৎ মোস্তাফিজুর রহমানকে পুরো সিজন আইপিএল খেলতে দেবে না বিসিবি। এ বিষয়ে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা জালাল ইউনুসকে প্রশ্ন করলে তিনি উত্তরে বলেন, মোস্তাফিজুর রহমানের নাকি আইপিএল থেকে শেখার কিছু নেই, আইপিএল এর প্লেয়াররাই নাকি মোস্তাফিজুর রহমানের কাছ থেকে শিখবে। হ্যাঁ, কথাটা কিছুটা সঠিক, তবে সম্পূর্ণটা সঠিক নয়, কেননা মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে অনেক কিছুই শেখার আছে। এই বিষয়টি নিয়ে সৈয়দ আবিদ হোসেন সামি ভাই তার ভিডিওতে সুন্দর করে তুলে ধরেছেন। এবার সেই বিষয় নিয়েই মুখ খুললেন আকাশ চোপড়া। তিনি তার ভিডিওতে বলেন, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে নিয়ে যাওয়াটা একদম বোকামি। বিসিবি মোস্তাফিজুর রহমানকে খেলতে দাও না, তাকে খেলতে দিলে সমস্যা কোথায়? আইপিএলে সে তো খারাপ করছে না, সে তো ভালোই খেলছে। এইরকম ভালো খেলায় মোস্তাফিজ যদি পুরো সিজন আইপিএল খেলতে পারে, আগামী বছর মোস্তাফিজুর রহমানের দাম অনেক বেড়ে যাবে, এখানে তো মোস্তাফিজুর রহমানেরই লাভ হবে। তো বিসিবির সমস্যাটা কোথায়? এইরকম কিছু মন্তব্য করেন আকাশ চোপড়া। আকাশ চোপড়ার কথায় যুক্তি আছে, তিনি ভুল কিছু বলেননি, কেননা বিসিবি আসলেই অহংকারী করে। মোস্তাফিজুর রহমান আইপিএল খেললে তাদের কি সমস্যা? কেন তারা খেলতে দেবে না? জিম্বাবুয়ে সিরিজ খেলে মোস্তাফিজুর রহমান কতটুকুই বা শিখতে পারবে, যতটা আইপিএল খেলে শিখতে পারবে? কিন্তু না, বিসিবি তাদের ইগো নিয়েই থাকবে, তারা মোস্তাফিজুর রহমানকে এনওসি পুরো সিজনের জন্য দেবে না, তাকে খেলতেও দেবে না। এটাই এতদিন ধরে হয়ে আসছে, এটাই হচ্ছে, কিছু করার নেই। দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।